الحمد لله الذي جعل الحياة مزرعة للآخرة وجعل الممات خير واعظ. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كتابه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه. وقال النبي صلى الله عليه وسلم: مثل المؤمن الذي يقرأ القرآن ويعمل بما فيه كمثل الأترجة ريحها طيب وطعمها طيب، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সবে তিনবার দুরূদ শরীফ পড়ো। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم، وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم، وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. পবিত্র দিনী মেহফিলর সম্মানিত সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, নওজওয়ান ভাই হল আর আমার আজিজ তালাবা হল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফার্সি ভাষায় একটা কাহাওয়াত আছে, রহমতে হক বাহানা মি জুয়ার। আল্লাহর রহমতে কিয়ামতের দিন বাহানা টুকাইব যে আমার বন্দাগুলোরে তাইন কিলা মাফ করিয়া দিতা। মাফ করিয়া দিবার লাগি আলগ আলগ সোর্স আর বাহানায় আল্লাহ রাব্বুল আলামিনে তার বন্দাগুলোরে মাফ করিয়া দিবা। হাদিস শরীফের মধ্যে এক বন্দারে ফেরেশতা বলে জাহান্নামে লইয়া যায়। যাইতে সময় হে করে দিয়ে খালি ফিরি ফিরি চায়। আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দারে দেখাইয়া কইল, আমি তোমারে অর্ডার দিলাম, ইয়া তোমার ব্যাপারে হুকুম দিলাম, তুমি জাহান্নামে যাইবার লাগি। তুমি যাও আর করে দি ফিরিয়া কেন চাও? বন্দায় জবাব দিল, মওলা, আমার গুনাহ আসমানের তারা তাকিনো যদিন বেশ হই যায়, ইয়া আমার গুনাহ জমিনের বালু তাকিনো যদিন বেশ হই যায়, ইয়া আমার গুনাহ গাছর পাতা তাকিনো যদিন বেশ হই যায়। সাও দিলে জলদি দিলে না, কারণ মজলিস নষ্ট করবা না। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কিন্তু গায়ে আল্লাহ, আমার গুনাহ
আসমানর তারা তাকিন, জমিনর বালু তাকিন, গাছর পাত্তার তাকিনও যদি বেশ হয়ে যায়, কিন্তু আমার ইয়াকিন বিশ্বাস আমার গুনাহ তাকিন আপনার রহমত বেশি। আমি ও আশায় ও উম্মিদে বারবার করে দিয়া চাইয়া আপনার রহমতর দরিয়ায়, মায়া মোহাব্বতর দরিয়ায় দুদিন জুস মারে, আর আপনার দুদিন মায়া দয়া আমার উপরে লাগি যায়, আমারে আপনি মাফ করিয়া দিলেই বা। ও আশায় ও উম্মিদে আমি বারবার আপনার দিকে দিছাইয়া। রব্বুল আলামিনে এই বন্দার ব্যাপারে কইনাই বান্দা কত গুনাহ করার বাদে, নাফরমানি করার বাদেও তুমি আমার ব্যাপারে অত আশা আর অত উম্মিদ রাখরা। চলো আমি তোমার ও আশা আর উম্মিদ রাখার কারণে আমি তোমার জন্য দিলাম। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা, এক মুহাদ্দিস সাহেব হাদিস লেখা, হাদিস লিখতে সময় একটা মাছি আইয়া তার কলম নিফক হয়ে গেল। মুহাদ্দিস সাহেব লেখা বন্ধ করে লইলা, তান দিলেও সোচ আইল নিশ্চয়ই মাছি বুকাইয়া পিয়াসা হইব। কেননা আমি কলম তোলার সময় রুকি, আমি দুদিন কলম তোলা রুকিয়া রাখি, পিয়াসা মাছিয়ে খোস খাইয়া তার ফেট করিয়া দেই বুকি। কতদিন কলম রুকি লইলা, মাছিয়ে তার খোস খাইয়া ফেট করিয়া তার গেছে। এই মুহাদ্দিস সাহেব দুনিয়া থেকে বিদায় লওয়ার পরে স্বপ্নে একজনে দেখেন আল্লাহ কান্দের জন্য দিলেইলা। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেবরে কইলা ব্যাপার কিটা? নিশ্চয় সারা জীবন আপনি হাদিসের কর্ম করিয়া গেছো, ও হাদিসের কর্মরে বাহানা বানাইয়া মনে হয় মৌলায় তোমার জন্য দিস। বন্দায় জবাব দিল, বা আল্লাহ আমার হাদিসের কর্ম চাইছিল না, ই ফাইল আল্লাহ করিছিল না, কিলা জন্নত ফাইলা? ও জবাব দিল, আমি একদিন হাদিস লিখতে গিয়া পিয়াসা মাসিরে থোড়া পানি খাওয়ানোর কারণে, পিয়াস বুঝানোর কারণে এই কর্মটা আমার আল্লাহর পছন্দ লাগে গেছে। আর আল্লাহ কইরা, রে বন্দা, আমার এক মখলুকের পিয়াস বুঝাইছ, এই বুঝানোর কারণে যা স্তরে আমি জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। দেখো ছোট ছোট বাহানা আল্লাহ ঠুকাইয়া তার গুনেগার বন্দাগুলো আল্লাহ বকশিশ করিয়া মাফ করিয়া জান্নাত দিলেন। এই ঠান্ডার মৌসুম আমরা ইনো বইছি, আর আমিও আপনার তোর দরবারও আইছি, আমরাও নিয়ত লইয়া বই, মৌলা আমরার দামনি আমরার জুলির মধ্যে কোনো নেকি তো নাই, ইয়া যেগুলি আমরা নেকি করছি কতক্ষণ তুমি কবুল করবা কইতে পারি না। আজকে বইছি নয় আল্লাহ একমাত্র তোমারে রাজি আর খুশ করবার লাগে। আজকে আমরা বইছি একমাত্র কোরআনের মায়ার মহাব্বতে, আজকে বইছি একমাত্র নবীদের বাগানোর খাতিরে। হে মৌলা, আজকুর এই বুয়ারে কিয়ামতের দিন বাহানা জরিয়া বানাইয়া আমরা সবরে তুমি বকশিশ আর মাফ করিয়া দিলাই। দূরে হই আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, আমি কোরআনে কারীম থেকে আয়াত তিলাওয়াত করছি, হাদিসে নববী থেকে হাদিসের টুকরা আমি পড়ছি। थोड़ा समय आलोचना करमु, अल्लाह तौफीक देता, होने वाला सुनने वाला सब अल्लाह अमल और तौफीक देता। दुरे हो अल्लाहुम्मा आमीन। अल्लाह फरमाइता इन्ना दीना इंदाल्लाहिल इस्लाम, जे दिन रे अल्लाह पसंद करे, या जे दिन अल्लाहर काছে গ্রহণযোগ্য, या जे दिन अपनाइले কিয়ামতের দিন জান্নাত পাওয়া যাইব, রব্বুল আলামিনে ফরমাইতরা এই দিন হইল দ্বীনে ইসলাম। এই দিনের নাম কিটা? দ্বীনে ইসলাম। বলো মাতিতরা দেখো ভাই, একদে ভাই আপনি তো মাত বল করো, थोड़ा আবার সাথ দেন দেবা। এই দিন হইল কোন দিন? দ্বীনে ইসলাম। এর বাদে আল্লাহ ফরমাইতরা ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, কোন মানুষে ইয়া কোন বন্দার বন্দিয়ে ইসলাম ছাড়িয়া অন্য দিন যদি মানে, ঈসাইয়ত যদি মানে, ইহুদিয়ত যদি মানে, হিন্দু ধর্ম যদি মানে, আমরা আল্লাহ কইতরা, আমরা রব জেনেন কইতরা ফালাইন ইউকবালা মিন,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিন গ্রহণযোগ্য হইতো না। ওয়া হুয়া ফিল আখিরাহ, অন্য দিন মাননেওয়ালা আল্লাহর কাছে কিয়ামতের দিন হে নুকসান উঠান। কোনো জলসা বন্ধ হয়ে গেল, আরেকবার চলে বারোর মাঠ ঠাক করে খানোয়াইয়া পড়ে, বুঝছেন? আমরা তো কমজোর না, ইনসান কমজোর মানুষ। অন্য আওয়াজ খানো হওয়ার পরে যেগুলি নিদে মাতিমু এটা মাথার ডিস্টার্ব হয়ে যায়, তোরা সাথ দিবা বাইরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইসলাম ধর্ম ছাড়িয়ে অন্য ধর্ম যে মানব কিয়ামতের দিন এই বান্দা এই বন্দি নুকসান উঠানে वाला यानी তার ঠিকানা জাহান্নাম হইতে। হুজুরে কই নাউজুবিল্লাহ। আল্লাহর হরবক শুকরিয়া আদায় করতাম, আল্লাহ আমরারে মুসলমান বানাইছে। আতানা নি'মাতাল ঈমান, আল্লাহ আমরারে ঈমানের দৌলত দিস। আল্লাহরে কইছিলাম নি আমরা মাঙ্গিসলাম নি, আনা মাঙ্গিয়া আনা খুঁজিয়া আল্লাহ আমরারে মুসলমানের ঘরে জন্ম দিছেন, প্লাস যেটা মাহল যে সমাজ দিছেন আল্লাহ আমরারে, আল্লাহ মুসলমানিয়তের সমাজ দিছেন। ও বাইরে গিয়া দিগার করি যে ভাই ওলা এক জায়গার থাকে যেন কিলোমিটার কিলোমিটার পর্যন্ত কোনো মুসলমান নাই, তারে দিগার করবা তোমার ইসলাম বাঁচাইতে তোমার কতটুক পরেশানি ওর। আমার ভাই সকল দোস্ত বুজুর্গ, আল্লাহ ও ইমানের দৌলত দিয়ে আমরা মালামাল করছি। আর আমরা রেহবর আল্লাহ যারে দিছুন, আমরা জিম্মেদার যারে বানাইয়া দিছুন, এই নইলা তামাম নবীগুলোর সর্দার। এর নাম আমরা সবে একবার কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত খুশনসিব উম্মত আমরা। সবচেয়ে বালা কিতাব যেটা, এই কিতাব হইল কোরআনে করিম। যে কোরআনে করিম আজকের এই বাচ্চাদের তার সিনার মধ্যে महफूज করছেন, আর তা মত আল্লাহ এই কোরআন রে তার সিনাত বাকি রাখতা ধরে আল্লাহুম্মা আমিন। খুশনসিবি বাচ্চাদের মা বাপ। আমি তো বাচ্চাদের চেয়ে মাথাত ফাগড়ি দেওয়ার বাদে দিলে দিলে খান্দি। আমার মাসুম এক বাচ্চা 5 বছর হইছে। আমি কই আল্লাহ আমার গুনার কারণে এই নিয়ামত থেকে আমার বাচ্চারে মেহরুম করিও না। এই যে নিয়ামত ওলা বড় এক নিয়ামত, কিয়ামতের দিন বড় বড় অলি হলে ফির হলে নবী হলে জিগার করবা ও যে নূরের সিংহাসন নূরের তাজ পিন্দিয়া কিছু মানুষ বুয়াত খেরে বা কোনো নবী নি। আনসার আইব ফরিস্তা হলোর তরফ থেকে না কোনো নবী না, কইবা কোনো ওলি নি, কইব না কোনো ওলি না, কইব কোনো বড় বুজুর্গ নেই, সব হতার আনসার একটা না কোনো বুজুর্গ না। দেখে নবীও ফরিস্তাও না, ওলিও না, ফিরও না, বুজুর্গ না, মুহাদ্দিসও না, মুফাসসিরও না, মুহাক্কিকও না, কোন খতিবও না। দেখে গুরু আওয়াজ আইব মুলিওয়ালা এলাকার দারুস সুন্নাহর মধ্যে পড়নেওয়ালা 60 জন বাচ্চা, এই বাচ্চান্তর মা আর বাপ জুড়ে সুবহানাল্লাহ। ও মাকাম আল্লাহ কিয়ামতের দিন দিবা। আমি যে সময় যেন গিয়া নসিব হয় ফাগড়ি ফিন্দানির আল্লাহর কাছে দিলে দিলে দোয়া করি, হে আল্লাহ ও দুনিয়ার জীবনও আমার হাত দিয়া সমাজ কম আমার বাচ্চার মাথা ফাগড়ি খান্তা ফিন্দাইতে পারি, আল্লাহ খান্তা তৌফিক দিস। এর চেয়ে বড় খুশনসিবি মনে হয় কেউ রইতে পারে না। আমি মুবারকবাদী দিয়া রি বাচ্চান্তর মা বাপরে, আমি মুবারকবাদী দিয়া ওগুলো মানুষরে যেগুলো মানুষে আমার এই বাচ্চান্তর গার্জেন রে মশওয়ারা দিয়া মাদ্রাসার মধ্যে দাখলা করাইছে। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল তে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবচেয়ে ভালো কিতাব দিছে। এই কিতাব হইল কোরআনে কারীম। দুনিয়ার কোনো কিতাব ইলা নাই যে কিতাব পড়ার বাদে বাঞ্ছে ধর্ম বদলায়। আমি ওলা মাতি আর বাদ লাগেনি আপনি? আচ্ছা, আমার ড্রাইভারি একটা বিপদই বলছে, বুঝছেন না? গাড়ি কাম থইবারও জায়গা পার না, খনে আগে দিনে আর খনে পরে দিনে বুধারা মকামে তীর মধ্যে আছে। কোনো ভাই ফুরান যদি থাকি এক সাইড লাগাই দিল। আমি মাতো আসলাম দুনিয়া দিলা কোনো কিতাব কোনো গ্রন্থ নাই
যে কিতাবে মানুষের ধর্ম বদলাইলে সিওয়ায় কোরআনে করিম দূরে বই সুবহানাল্লাহ। এক দুই মিসাল না, হাজারো লাখো উদাহরণ আছে দুনিয়ার মানুষ তারার পুরানা বাপ দাদার ধর্মরে তারা বদলের ছাড়িদের আর ইসলাম ধর্ম কবুল করে একমাত্র কোরআনে কারীমের তিলাওয়াত খালি শুনিয়া ধরে বই সুবহানাল্লাহ। এক নন মুসলিম লন্ডনের জমিনও চৌরাহের মধ্যে খাড়া হইছে, সমতা যে আছে না, খাড়া হইয়া এখন কিতাব লইছে যেখানোর নাম হইল তাওরাত। দুনিয়ার মানুষের দেখাইছে হয়েছে ও দেখো এখন কিতাব, এখানে হইল আমরা ধার্মিক কিতাব, এখানে হইল ইস্তাকিন 100 বছর আগর। আবার আর এখন বার করছে, বার করিয়া কইছে এখানে হইল তাওরাত, এখানে আরো 50 বছরের বাদর। আর এখন বার করছে, বার করিয়া কইছে ওখানো কিতাব, এখানেও 2-4 বছরের ভিতরে এখানে এডিশন ছাপানি হইছে, ওখানে হইল তাওরাত। কিন্তু দুনিয়ার মানুষের হইতো সারো খান এই যে 3 খান তাওরাত আমি আনছি 100 বছরের আগর, 50 বছরের আগর, 2-4 বছরের আগর, 3 খানের মধ্যে দিন রাত তফাত আছে। 100 বছরের দেখান এখানে 50 বছর এখানের লোকে মিলে না, বাক্কা কাটছিট হয়ে গেছে। আর নতুন যেখান বার হয়েছে এখানে আবার আগর 2 এখানের লোকে মিলে না, আরো কাটছিট হয়েছে। বাদে দুনিয়ার মানুষরে কোরআন বার করে দেখাইছে, বলছে ও আমার তো আর এখন কিতাব আছে, এখানে কোরআন, এখানে 100 বছর আগর। আর এখন বার করছে বলছে এখানে আরো 100 বছর আগর বাদর। আর এখন বার করিয়া বলছে এখানে 100 বছর আগে এখানে নতুন এডিশন চাপানি হয়েছে। কিন্তু কি তোরেও 3 কোরআনের মাঝে আয়াত তো দূর, হরফ তো দূর, নুকতা তো দূর, এক জের জবরের মধ্যে 3 কিতাব কোনো পার্থক্য নাই, 3 খান সমান। ওখান দিয়া এই দুনিয়ার এক নতুন মুসলমান হনেওয়ালা ভাই এই দুনিয়ার মানুষের মেসেজ ওখান দিছে জেলা এই কোরআনের মধ্যে কোনো শক সন্দেহ নাই, কোনো বেড়া নাই, কোনো কাটচিট নাই। এই কোরআনে যে পেগাম দিছে, কোরআনে যে ধর্ম লইয়া আইছে, এই ধর্মের মধ্যে কোনো বেড়ার কোনো কাটচিট আর কোনো ডাউট নাই। ও দিন হইল দিন ইসলাম। আল্লাহ আমরা সবচেয়ে ভালো কিতাব দিছেন, এই কিতাব হইল কোরআনে কারীম। আর ভালো হওয়ার কারণে দেখো কোরআনে কারীম যে নবীর উপরে নাজিল হইছে, এই নবী ও সব নবী গুলোর মধ্যে উত্তম, বলা না? কোরআন 4 কিতাবের মধ্যে সবচেয়ে উত্তম, যার উপরে নাজিল হইছে, অবতীর্ণ হইছে, এই নইলা সব নবী গুলোর মধ্যে কিতাব উত্তম। আচ্ছা, যে মাসও এখান নাজিল হইছে, যে মাসও এই কোরআন এখান দুনিয়াতে আইছে, এই মাস হইল 12 মাসের মাঝে উত্তম। এই মাস কোন মাস? দলিল দিতে পারবানি? শাহরু রমাদান আল্লাযী। আচ্ছা, এটা তো মেসা বলে পারব। আমলছে একটা দলিল দিন চাই, ইন্না আনজালনা পড়ুন চাই, সূরা কদর পড়ুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কদর রাত সবে জানি না? না, সবে জানি। আল্লাহ ফরমাইছে এই কিতাব রে আমি রমজানও নাজিল করছি, আর রমজানের রাতকুর মাঝে 12 মাস আছে, 365 দিন আছে, ওলা 365 রাতও আছে। 365 রাতের মাঝে সবচেয়ে উত্তম রাত হইল কোন রাত? থোড়া দূরে মাতুল ভাই, কদর, লাইলাতুল কদর। এর কোনো ইখতিলাফ আছে নি? নাই তো। তে কোরআনে কারীম বড় বড় কিতাবের মাঝে সবচেয়ে উত্তম, এখান যার উপরে নাজিল হইছে সব নবীগুলোর মাঝে উত্তম। আর যে মাসও নাজিল হইছে সব মাসের মাঝে এখানে উত্তম, আর যে রাত নাজিল হইছে সব রাতের মাঝে এখানে উত্তম। আইন এখন আর তোলা আগে যে দেশও নাজিল হইছে, এখানে কোন জায়গা আসলো? আরব দেশ। আরবের মাঝে কোন জায়গা? মক্কাতুল মুকাররমা। দেশের মাঝে সবচেয়ে উত্তম আর সবচেয়ে বালা যে জায়গা, এখানে হইল মক্কা শরীফ। ও কিতাব আল্লাহ আমরা দিস। আচ্ছা আমার ভাই হল, দোস্ত বুজুর্গ হল, আল্লাহ নবী দুনিয়াতে আবার আগে দুনিয়ার অবস্থা বড় আজীব আসলো। আমরা আমরা যে আওলাদ যে ফাইনালি গরো দেওয়ার বাদে
গরুটাই টেনটা করিয়া ধরে আরবর মাহল আসলো ফুরিন জন্ম দিলে জিন্দা ফুরিন তরে গাত করিয়া জিন্দা জমিনও গাড়ি নেইতা তারা ফুরিন পছন্দ করতা না এখানে ইসলাম আসলো না দিনদারি আসলো না মানবতা আসলো না এক সাহাবী আল্লাহ নবীর দরবারও আইলা আয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি বহুত বড় গুনাহ করে দিয়েছি কইলা কিতা গুনাহ বলে ইয়া রাসূলুল্লাহ বহুত বড় গুনাহ কিতা আল্লাহ আমারে maaf দিবানি খো না তুমি মুসলমান হয়ে গেছো সব গুনাহ আল্লাহ maaf করে দিলেইবা ইয়া রাসূলুল্লাহ আমার ডর করে আমি বড় গুনাহ করছি আল্লাহ নবী আলাইহিস সালাম বলে কিতা ও তো বড় গুনাহ করলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি কলব হইয়া একটা খানদান আছে যেটা বড় বইয়া মজুমদার তালুকদার আছে না নেফারা এবারে কলবে খানদান আরব আমি এই খানদানোর জিম্মেদার আসলাম মুরব্বী আসলাম আমার খানদানও যেও বড় একটা ফুড়ি ইয়া এক বাচ্চি জন্মর পরে আমারে খবর করতা আমিও বাচ্চি ইয়া ফুড়িও করে লইতাম আর লইয়া গিরা করতাম এক জায়গা আছে ও জায়গাটা আমি গাড়ি লইতাম জিন্দা গাড়ি লইতাম ইয়া রাসূলুল্লাহ আমার আর দিয়া এক দুই জন না প্রায় আমার খানদানোর 70 জন ফুড়ি নিয়ে একটা কিন বেশি মাসুম মাসুম বাচ্চিন করে আমি জিন্দা গাড়ি লইছি আল্লাহ আমার এই গুনাহ মাফ করে দিবানি আল্লাহ নবী ওয়াজিব হয়ে গেছে ইসলাম আনার বাদে তো সব গুনাহ মাফ আমিও কয়েকদিন আগে হরমর সফরও গেছি আমার কলকাতার এক ভাইয়ে হরমর লগে আর কি উত্তর সাইডে ভালো করিয়া বুঝবো উত্তর সাইডে একদম হুদুদে হরমর লগে পাক্কা বড় এক জায়গা এক 2-5-6 কিয়ার লই হইব এই জায়গাত কোনো কনস্ট্রাকশনের কাম হইছে না ওলাও ফালাই যেটা আমরা নরমাল মাটি ফালাই দেখেন না আর সাইরো বাই উঁচা উঁচা ফালাক গোস ইমারত 10 মালা 15 মালা 20 মালা তে আমারে কইলা মৌলানা ইনো বিল্ডিং এর কোনো খাস নাই ওলাও জমিন ফালাইল জানেন না কেন আমি বললাম না কইলা ইনো সরকারে খাস করবার লাগি বড় চেষ্টা করে কিন্তু কি চিখ আর চিল্লানির আওয়াজ আয় মাসুম মাসুম বাচ্চিন তোর খান্দার আওয়াজ আয় ইনো কোনো মানুষে কাম করেন না কথা লাগে এই জায়গায় কেন সরকারে ওলা রাখি লিস বাদে বললাম কিওর আওয়াজ বাচ্চিনতে খান্দই কইরা ও জাহিলি যুগ গার্জেন দখলে আনিয়া ফুরিন তরেও আল্লাহর ঘরের সাইডে গাড়িটা নানি ও জায়গা ওখা ইয়াবুদুনাল আসনাম দুনিয়ার মানুষে নবী দিয়ে আবার আগে মাটি দিয়ে বানাইল যেটা কথারে পুজিটা ওয়াবুদুনাল আশজার গাছরে পুজিতা তারা ভগবান মনে করতা ওয়াল হাইয়াত বড় বড় সাপ ইটারে ধরিয়াও তারা ভগবান মনে করে পুজিতা এর মধ্যে নিজে বানাইল সোনা দিয়া গরুর বাচ্চা বানাইয়া ওগুলো খোদা মনে করি তারা পুজিতা ইনসানিয়ত বলতে কিছু আসলো না ও মাহলো আন্ধেরা মাহলো করপশনওয়ালা মাহলোর মধ্যে আল্লাহ কিটা করছেন নূরের এক আলো দিছিলাম যে আলো আসলো আলোর নাম আসলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী দুনিয়াতে আইছে আর খালি আল্লাহ নবী আইসো না দিনের দাওয়াত শুরু করতে নিলা না 40 বছর আল্লাহ নবী ওনর হইছেন তার লগে জীবন কাটাইছে এর মধ্যে কিটা করছেন আল্লাহ নবী দাওয়াতি কাম শুরু করছেন কোন বেলা ওয়া আনজালা মাআহু কিতাব যে সময় আল্লাহ তাআলা নবীদের কিটা করছেন এখন কিতাব দিছে এর আগে দিনের দাওয়াত দিছেন না বস বালাই আদেশ করছেন বুড়াই তাকে রুকিছেন এই আল্লাহর ইবাদত করো এটা জিনিসের ইবাদত করিও না দেখার খররা এটা নবী দিয়ে কইছেন না যে সময় আল্লাহ তাআলা কিতাব এখন দিছেন এই কিতাবের নাম হলো কোরআনে কারীম ও আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কইছেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন তোমার খানদানি মানুষরে তুমি দিনের দাওয়াত দো জাহান্নাম রে ডরানি লুয়াও আর জান্নাতের খুশখবরি দো ও খাস শুরু করি দো এর আগে 40 বছরের আগে কিতাব দেওয়ার আগে মক্কার জমিন আল্লাহ নবীরে বড় পালা পাইতা মানুষ কোন মানুষ আল্লাহ নবীরে খারাপ কইতো না
बच्चा तकिन लइया जवान तकिन लइया बुढ़ा तकिन लइया মা বোন तकिन लइया হর মানুষের কাছে আল্লাহর নবী চকুর একটা তারা আসলা হৃদয়ের এক শান্তি আসলা কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জু হি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে দিনের দাওয়াত দিলা কিলা দিলা কোরআনের আয়াত যে সময় নাযিল হইছে দুনিয়ার মানুষরে ডরাও জাহান্নাম और ব্যাপারে ও জাহান্নাম থেকে ডরতা আর জান্নাতের খুশখবরি দাও এখানে আয়াত নাযিল হওয়ার বাদে আল্লাহর নবী আলাইহিস সালাম ফাসাইদা ইলা যিরওয়াতিল জাবাল ইয়াকিম্মাতিল জাবাল নবীজি পাহাড়ের উপরে উঠিস এখন কোন জমানাত তো মাইক আছে না সব মানুষরে দলা করবার একটা তরিকা জানাইয়া দিলাম সব মানুষই দিবা যেমন এখন খালকে মাইকিং করা হইছে তার কারণে আজ রাত 10টা পর্যন্ত আবু বুয়া তাপ নাই আল্লাহ আপনি তোর বুয়ারে কবুল করে দাও বলি আল্লাহ তো জানানির কারণে সব আইসুন আপনি সেই বলে আগর জমানা জানানির তরিকা আসলো পাহাড়ের উপরে উঠিয়া দুফ হইল যে ডুল আছে না ডুলক একতরফা দেখো দুইও সাইড বলা না এক সাইডে দেখো জোতাকে তবু দিয়ে দূরে বা লাঠি দিয়ে বাড়ি মারতা ওপর আওয়াজ বার হইতো ও মনে করি এইটা কিটা কোনো আইও ইয়া পাহাড়ের উপরে আগুন জ্বালানি হইতো পাহাড়ের উপরে যদি আগুন জ্বালানি হইতে মানে মানুষের মনে করতা বড় কিটা মেটার এগু হইছে চলো আমরা সব যাইগি ইয়া পাহাড়ের উপরে তাকি জোরে আওয়াজ দেব হইতো ওয়ানাদা বিআলা সাউতি জোরে আওয়াজ আল্লাহর নবী পাহাড়ের উপরে উঠিলা উঠার বাদে ওয়ানাদা কাবাইল আল আরব আরবর যত খানদান আছে সব খানদানকে আল্লাহর নবী নাম ধরি ধরি ডাকিছে সব খানদানের নাম ধরি ধরি ডাকিছে ও হর খানদানের লিডার হলাই গেছে আল্লাহর নবী পাহাড়ের উপরে আর পুরা পাবলিক পাহাড়ের তলে অনেক মুরব্বী দেখো আসলা ওগরে আল্লাহর নবী বলে লিমাদা জামাতুম ইয়া মুহাম্মদ এ মুহাম্মদ ইয়ামরারে আওয়াজ দিয়া ঢাক দিয়া ইনো খেলো দলা করলা আল্লাহর নবী আলাইহিস সালামে পুরা 1 মিনিটের একটা বয়ান করলা বয়ান গিরা করলা কইলা আমার এলাকার আমার খানদানের ভাই হল আমি এখন মহাত্মা দিলাম তুমি দেন আনসার দিও আমারে গলা করে হলকা ওর সঙ্গে কইলা বিলকুল আপনি হোকা ও আল্লাহর নবী আলাইহিস সালামে কইলা তোমাকানোর রায় তোমাকানোর ওপিনিয়ন তুমি দেন পেশ করিও لو أن خيلا في وراء هذا الوادي تغير عليكم أكنتم تريدون مصدقية وامر ভাই বন্ধু বাদশা সাই যখন আমি তো ফাড়ার উপরে দুইও সাইড দেখি আর আগো দেখি আর খরও দেখি আর এখন আমি যদি তোমাকে আমরা কই যে ফাড়ার ঘরে কিছু দুশমন হল ইয়া কিছু ঘোড় সওয়ার হাতিয়ার লইয়া তলোয়ার লইয়া তীর ধনু লইয়া পুরা একদম লেসার প্রস্তুত আবিয়া তব এখন ইয়া তখন তোমাদের উপরে হামলা করে দিবা এই যেখান মাত আমি মাতিয়া তুমি তাই তো দেখায় না করছাই আমি দেখিয়া আমারে এই মাতর মাঝে তুমি তাই কতখান হাসা হইবা আমি হাসা মাতিয়ার নেই না মিশা মাতিয়ার এখান হুনার বাদে সবে এক জবানে নবী দিয়ে হইলা قالوا ما جربنا عليك الا صدقا এ মুহাম্মদ 40 বছর তুমি আমার সামনে খাটাইছো জীবনে কোনদিন মিছাবাদ শুনছি না তোমার কাছ থেকে আমরা তোমারে আমিন কইতাম আমানতদার আমরা তোমারে সাদিক কইতাম সত্যবাদ লিহাজে এখন যখন মাটি করায় যে করে দুশমন হল আসুন আমরা রূপে হামলা করে দিবা আমরা এক জবানে সবে হইয়া মুহাম্মদ তুমি দেখান মাতি তাই হাসা মাতি তাই মিছা মাতি তাই না আল্লাহ নবী দেখলা এটাই তো আমার কথা বড় মানরা তুমি আসল দাওয়াত দিলাই ও আল্লাহ নবী কইলা আমি দেখি আর তোমাকানোর ঘরে জাহান্নামের আগুন আমি দেখি আর তোমাকানোর ঘরে জাহান্নামের ভিতরে জাহান্নামের সাজা জাহান্নামের ফেরেশতা হল তুমি যেন এক কাম করো আমার এলাকার মানুষ খানদানের মানুষ আরবের মানুষ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমাদের জবান দিয়ে একবার আল্লাহরে মানি লাও আমি নবী মানি লাও তুমি তাই কোন আর আখিরাত দুইও জাহানের মধ্যে কামিয়াব হই যাইবা দূরে হই সুবহানাল্লাহ তখন নবী কইলা ঈমানের দাওয়াত দিলা এর আগে তো নবীদের হতবালা হইতা মালা দুদিন তাকো মালাও ফিন্দাইলাও না আল্লাহ নবী আমিন হইতরা সাদিক হইতরা যেতে আল্লাহ নবী দিনের দাওয়াত দিলা দেওয়ার বাদেও কোনটা কিন আবু লাহাব খাড়া হইল
নবীদের খানদানেরও মানুষ। আবু লাহাব খাড়া হইয়া সাসা খাড়া হইয়া উঠিয়া কর তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, নাউযুবিল্লাহ, বরবাদ ও ধ্বংস সত্যানাশ মুহাম্মদ। নবীদের বদদুয়া দে রে কথা লাগি তুই আমরা রে ডাকাইছ ও তাওরি মা তোটা মাতিবার লাগি তুই আমরা রে ডাকাইছ। তোরে তো আমরা বড় বালা মনে করতাম, তোরে তো আমরা বড় জ্ঞানী মনে করতাম, তোরে তো আমরা আমিন আর সাদিক কইলাম, এটা কিটা পাগলামি মাতস। আল্লাহ নবীরে বড় বেইজ্জত করলো। পাবলিক যেগুলো আইলা সবরে বলে চলো যাও জান্নাতের বাড়ি যাও, এগুলো বাদ কি দাও এগুলো পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাম এখন জবাব দিতা এর আগে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। এ নবী তুমি জবাব দেওয়া লাগতো না, তোমার হে বকাবকি করছে তো বদদুয়া দিছে, ও যে শব্দ দিয়ে হে বদদুয়া দিছে ও শব্দ দিয়ে আমি আল্লাহ তারে বদদুয়া দিয়া। কোরআনের আয়াত নাযিল হইছে, এক সূরা নাযিল হইছে সূরা লাহাব। কোন সূরা? সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই খানাত বরবাদ হইল। তার উপরে বদদুয়া, তার বিবির উপরেও বদদুয়া। আল্লাহ নবীরে সাতাইতো। আমার ভাই এখন দুস্থ বুজুর্গ, ও নবীরে আল্লাহ আমরা কেটা করছেন নবী বানাইছে। কত বড় ihsan, কত বড় ihsan। সব নবীরে আল্লাহ আলাদা আলাদা এক এক গুণ দিছেন, খুসুসিয়ত দিছেন, ওয়াসফ দিছেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা গুণ দিছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাদে ঈসা নবীরে দিছেন, মুসা নবীরে দিছেন, আদম নবীরে দিছেন। আল্লাহ নবীর আল্লাহ সব নবীগুলোর গুণ কিনা করছেন এক লগে দিলেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম মানিলেন, তাই যে সময় দুনিয়া তাইলা আইতে সময় জান্নাত থেকে একটা পাথর লই আইছে। এই পাথরে আমরা কই কিনা হাজরে আসওয়াদ নাম হচ্ছে আপনাইতে মোবাইলের মাধ্যমেও দেখছেন। এই পাথরও দুইটা গুণ আসলো। পাথরের যে সময় আল্লাহর ঘর বানাইতা তাই আইতে সময় লই আইছেন ও পাথর আনিয়া এক পাহাড় রাখি দিছেন আমানত হিসাবে। এই পাহাড়ের নাম হইল জাবালে আবি কুবাইস। একদম মক্কার লগে ওই পাহাড় আমানত হিসাবে ওরা আছে। এর বাদে যে সময় তাই আল্লাহর ঘর বানাইতা বাইতুল্লাহ দেখান যেন কি আমরা তাওয়াফ করি, ও আল্লাহ গিরা বলছেন বলছেন আদম আমার ঘর বানাইতা, আমি যেটা তোমার জন্নতি পাথর দিছি ও লাগাই দিও করো। এই পাথরের দুইটা গুণ আসলো। এক নম্বর গুণ হইল এই পাথর একদম দুধর লাখান দোলা আসলো। পাথর নর্মালি দোলা থাকে না, কিন্তু জন্নতের যে পাথর এই পাথর গুলিরা আসলো একদম দুধর লাখান দোলা, আবিয়াদ মিনাল লাবান, আরো বেশি দোলা। আর দুই নম্বর এই পাথর সওয়ার পরে এই পাথরে দোলার পরে গুনেগারের গুনারে পাথরে টানিয়া লইয়া আইবে। আমি গুনেগার পাথর একবার সুমা খাইলেই ইয়া পাথর দুদিন সইলাই আমার জীবনের গুনাহ এই পাথরে গিরা করে টানিয়া আনিলা। জন্নত থেকে যে সময় পাথর লইয়া আবো হইছে এই পাথর আসলো সাদা। আর দুনিয়ার গুনেগার হলোর গুনাহ টানতে 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 এই পাথর কি হয়ে গেছে খালা হয়ে গেছে। ওদের এই পাথর কিনা হয় হাজারে আসওয়াদ, খালা পাথর। অ্যাকচুয়ালি এই পাথর খালা আসলো না, এই পাথর দোলা আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে ঘর বানাইতে সময় তানোর আল্লাহর ঘর বানাইতে সময় কিনা করছে জান্নাতের পাথরে বুঝিসলা সাহায্য করছেন টানতে। এখন আই তোরা আমরা নবীর জীবন যে সময় আল্লাহর নবী মক্কা থেকে মদিনা তাইলা, মদিনা যাওয়ার বাদে কিনা করলা আল্লাহ নবীর ঘর এখন বানানি শুরু করলা। নিজের লাগি না, কার লাগি? আল্লাহর ঘর উম্মতের নামাজ পড়বার লাগে। আমি মুবারকবাদি দিয়া একবার না দুইবার না হাজারবার দিয়ার এই জমিন আমার যেগুলো বাইনতে দিছ, আমি দোয়া করি আর এই বাইন তোর এহেলো আয়াল যেগুলো দুনিয়া ছাড়িয়া গেছেন কি জমিন দিয়া আজকের এই বুয়া আমি হদিসের সামনে রাখিয়া কসম দুদিন খাই হানিস হইত না। এইগুলো বাইনতে কবরের মধ্যে এই জমিন দেওয়ার সওয়াব পাইবা ইনশাআল্লাহ। আর ফাইতরা তারা আল্লাহ এই জমিন দেওয়ারে কবুল করতা ধরে হয় আল্লাহুম্মা আমিন। কেন নবী দিয়ে কইতরা মরার বাদে একটাও থাকবো
যদি আল্লাহ রাস্তা কেটা করিয়া দেয়, খরচ করিয়া দেয়, দিয়া যায়। তে মাতো আসলাম আল্লাহ নবী, আচ্ছা অন্য যে অতিথি আছেন তাই সময় গেলে আনিলে বা তান্ডে, হ্যাঁ আমার কারণে তান্ডে লেট করে এইবার বারোর মেহমান তাই না। আল্লাহ নবী মদিনার সাইডা ঘর বানাইতা, আল্লাহর ঘর। আদম আলাইহিস সালাম রেখিটা দিছিলা পাথরে গুদিয়া সাহায্য বসলা, নবী দিয়ে পাথর না, নবী দিয়ে বলছেন ও নবী তুমি আমার ঘর বানাইতে নানি, আমি তোমার জন্নত তাকিন পাথরের টুকরা না বলকে জন্নত তাকিন জমিনের এক টুকরা দিলেই দূরে হই সুবহানাল্লাহ। পাথরের টুকরা বড় নিয়া জমিনের টুকরা বড় কথা লাগি। নবী দিয়ে কইতরা মা বাইনা মিম্বারি ওয়া হুজরাতি, আমার মিম্বর আর আমার ঘরের মাঝখানো যে জায়গা আছে রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ, এই টুকরা হইল কি জান্নাতের এক টুকরা সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের ঘর বানাইতে পাথরের টুকরা, আর নবীজি আল্লাহর ঘর বানাইতে জমিনের এক টুকরা বড় দিলেছেন সুবহানাল্লাহ। আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিনা করছেন, আল্লাহর ঘর ওখান বাদে আবার বানাইছেন বাইতুল্লাহ, ওখান বানাইতে সময় একটা পাথর দিছিলা। এই পাথর হইল, পাথরের দুইটা গুণ আসলো। এই পাথরের যে সময় তাই উবাইতা, ভালো করে বুঝবা, পাথরে উবাইতা উবাইয়া যে সময় খাস করতা করো, এখন মাপটা কি উপরে গেছে কি খাস আর লাগাল বইতরা না, আমরা কিনা খাস করি মই লাগাইয়া সিঁড়ি লাগাইয়া উপরের খাস করি। এই পাথরিকে টান্ডে লইয়া অটোমেটিক কিনা করতো উপরে দিয়া দিত, নিচে খাস অটোমেটিক নিচে, উপরে খাস পাথরে অটোমেটিক টান্ডে উপরে করে দিত। তার মানে পাথর একটু ছোট হয় বড় হয়। দুই নম্বর গুলি পাথরের আসলো, মানিলেন পূব সাইডের খাম শেষ হয়ে গেছে, এখন খানো পশ্চিম সাইডের খামো, আটিয়া তো দেওয়া লাগবো না, আটিয়া তাই চাইতা না, পাথরে টান্ডে লইয়া দিত। পাথরে পূব সাইড থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, যেন যে সাইডে খাস পাথরে টান্ডে লইয়া দিত। উঁচা নিচা হইতো আর জাগাও ডুলতো এই পাথর। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ একটা গুণ দিলা, একটা গুণ আসলো তানোর, একটা মুআজিজা আসলো কিনা, যে সময় নমরুদের আগুনে তান্ডে ফালা নিয়েছে। আমি কিসসা কইতাম চাইয়ার না, বুঝাইতাম চাইয়ার। আগুনে তান্ডে জ্বালাইতে পারছে নি? জ্বালাইতে পারছে না। আয় এখন নবীর জীবন, একজন সাহাবী আল্লাহ নবীর খিদমত করছেন 10 বছর, কেউ কইতে পারবা না এর নাম কিনা? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তান্ডে দোয়া দিছিলেন নবী দিয়ে, আয় আল্লাহ আনসর বয়স বাড়াইয়া দিলেই, আয় আল্লাহ আনসরে তোরা দন দৌলত দিও। ও আল্লাহ দন দৌলত দিছেন, বয়সও বাড়াইয়া দিছেন, 100 বছর থেকে বেশি দিন দুনিয়াতে রইছে। কিতাবের মধ্যে লেখা তাই যে সময় দুনিয়া থেকে গেছে তার নাতি ফন্তি খন্তি যেগুলো নানি প্রায় 40 জন থইয়া তাই দুনিয়া থেকে গেছে। 40 জন আসলা, আমরা তো একজন হই না দুনিয়া থেকে যাই আর গিয়ে। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন কিনা করছেন, হযরত আদম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনে এক গেসা পশম জ্বালাইছে না। আইন আল্লাহ নবীর আল্লাহ কিতা গুণ দিছেন, তানোর অপোজিট কিতা দিছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজি দুনিয়া থেকে যাবার বাদে একবার তাই দাওয়াত দিলা, সাহাবা বলাইছেন তার বাড়ির দাওয়াত খাবা। দাওয়াত খাবার বাদে এটা তো বেশি উট দুম্বা এটা খাবার বাদে অত সিকনা লাগি যায়, মাত বুঝরানি, তার তো চর্বি বেশি থাকে। এখন তো এত লাগি গেছে, এখন লাগান তো ইলা সাবন তো অত বেশি আসলো না, ইয়া তাকে দুদিন তারার জমানার সাবন তারাও বেহতর বুঝ পাইতরা, ওটাই কিনা বলে টুয়ালি খান দিলা আট মুসিবাল লাগি ফুসবাল লাগি। এখানে আসলো কিনা বড় কান্দা মুখ মহিল লাগাইলে একবার সাহাবাটা কিনে একদম উঠিয়া ফেলে আনস কিতা দিলা এখানে অত মহিল লাগাইল বা কেন কিলা দুইটা এক ফুসিতাম, তাই ওখান লইয়া গেলা গিয়া, লইয়া গিয়া আবার আনিয়া দিছ, কিন্তু এখন আনিয়া দিছ একদম সাফ বুঝা যায় ও বিশালটা কিন্তু বার করিয়া আনা হয়েছে, মার বুঝলেন? আচ্ছা সাহাবাবর পরিষ্কার হয়ে গেলা, আনস থোড়া আগে তুমি এখান দিলা এখানে অত মহিল লাগাইল আসলো, আর এখন দিদরা এখান তো ঝাকা ঝাক বুঝা যায় ও হবে, হ্যাঁ পন্নিরটা কিনার হবে দোকানটা কি নতুন লইয়া আনা হয়েছে, এখান কিনা আরে খাননি বললা না ও খানো,
বলে ই 1 মিনিটের ভিতরে তুমি কিলা কিতা করলা? ও কইলা শোনো, আল্লাহ নবীরে আমি একবার দাওয়াত দিছিলাম, আল্লাহ নবী আমার বাড়ির দাওয়াত খাইছেন, আর ওখানে একবার তাই আট ফুসিসলা, ওখানে কিনা বসলাম আট ফুসিসলা, আর নবীদের আট আমার বাড়ির তোয়ালি আর রুমালও লাগার কারণে এখানে আর কিছু হয় না। এখানে মইল লাগার বাদেও আমি নিয়া তন্নুর যে আসা নানি সুলা আগুন জ্বলে, আমি সুলার মধ্যে কিতা করি ও রুমাল ওখান নিয়ে ফালাই দিই। 2-3 মিনিট বাদে ওখানে আবার বার করিলাই আমি। ও যে 2-3 মিনিট সুলাত আগুনি থাকে না নি, আগুনি থাকার কারণে যা মেল কুচল থাকে সব একদম সাফ হয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখানে আল্লাহ নবীর আট লাগার কারণে এই রুমাল আর এই তৌলিয়া এখান কিতা হয় না, আগুনে জ্বলে না। ইব্রাহিমের শরীর জ্বলছে না, আস্তা মানুষের সময় আগুনি ফালা দিয়েছে। আল্লাহ নবীর শুধু আট লাগার কারণে কাপড় কেন তোলে না, আট লাগার কারণে। আইন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নাম লইয়া মুর্দারে জিন্দা করে লইতা। এক মানুষ মুর্দা, এক জিনিস মুর্দা, আল্লাহর নাম লইয়া ফু দিতা, এগুলো জিন্দা করে লইতা। এখন আল্লাহর নবীর দেখি আমরা, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারও এক ইহুদি আইলো। হইছে না সব নবীর গুণ আল্লাহ আমরা নবীরে দিলেছি। আওয়ার পরে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখিয়া এক ইহুদি কইলো, এ মুহাম্মদ, বড় আজীব লুতুবে ডাক দিস, ইজ্জত করতা নাই, তাই বড় ইজ্জত করতা নবী দিলে। আচ্ছা, আল্লাহ নবী একদম নরমাল ভাবে কইলা, কো কিতা? কইলো আনতা নবী, তুই নবী নি? আল্লাহ নবী বলে, এর কোনো ডাউট নাই আমি আল্লাহ নবী। লা উসাদ্দিক, তোরে আমি মানি না। কেন নবী তুই? ইয়া আমারে তো কেউ ন কই না, থোড়া অন্য মাঝ ওই দিক সিদিক হওয়ার বাদে পিকআপ উঠে গেছে। এর বাদে থোড়া বাদে লোকের কিতার উপরে তুই পিকআপ দেখাইতে, তোর আছেও কিতা দায়িত্ব কিতা, বড় মানুষে খানো দেখাস। এটা তো আল্লাহর নিয়ামত যে তোর তাকির আল্লাহ থোড়া মাথা নিল হইতরা, আমরা হাজার হাজার উলামা হল ফড়ি রয়েছে। হ্যাঁ, এটা ওয়াজ যদি আল্লাহ কবুল করেন না, এটা ওয়াজে টোয়াজে এটা কিছু খামাইতো না। মাত বুঝলে নাকি? তা ভাইয়ার ভাই আপনার থেকে ধরা আমরা বেশি হতো, চুপচাপ কোনো বই রয়েছে, চুপচাপ ওয়াজ করি দেন না। কিয়ামতের দিন কোন হাল্লত হইব, মাত বুঝলে নাকি? তে মাতো আসলাম আমার ভাই হল, দোস্ত বুজুর্গ হল, কিতা মাতো আসলাম? হ্যাঁ, ইহুদি কইলে তো নবী মানি না। নবী কইলে মানুষ তাতে আমি কিতা করতাম? মানিয়া না মান মে তেরা মেহমান, তুই মানুষ ইয়া না মানুষ, বেহের সুরত আমি নবী। বলে হাসাও যদি তুই নবী হইয়া থাকস, আমার কাছে এগো আজকুর দিন পর্যন্ত আমি ঠুকাইয়া পাইছি না আরবি শব্দ আযাব হইয়া। কেউ কইনি গড়িয়াল, কেউ কইনি করে লৌ শিশি, কেউ আরো কিতা কিতা কইনি। এদিন আমার ক্লাস ও ছাত্ররে ফটো দেখাইলাম, বাবা ও কিতা হোসায়, ও ছাত্র তার কেউ গড়িয়াল কয়, কেউ লৌ সুশি কয়, কেউ টিকটিকি কয়। আমার আচ্ছা, যেটাও একটা জন্তু আর কি ছোট। ওরা শরীফ তুমি দেখিও যাব্বু কিতা আমরার বাসা। আচ্ছা, ওগু মারিয়া হে লই আইস বেগতার থুয়া, এগু মরি গেছি। আচ্ছা, ওগু বার করছে, বার করিয়া আল্লাহ নবী আলাইহিস সালাম রে কইলো, এক কাম করো, তুমি হাসাও যদি নবী হইয়া থাকো, ওগু জিন্দা করে দেখাও, আমারে মরা ওগুলি জিন্দা করে দেখাও। আল্লাহ নবীও কইতে ছেড়না মত, ছেড়েগা তো ছোড়োঙ্গা নেই। দাবা চলাইস না, চলার যদি না মুসলমান বানাইয়া ছাড় দুনিয়া রাখিস। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় কইল ওগু জিন্দা করিয়া দেখাও, ও আল্লাহ নবী কইলে, ইয়া আইয়ুহা দাব, ওগরে সম্বোধন করি আল্লাহ নবী ডাক দিছে। আল্লাহ এগুলো জবান দিলেছে, জুড়ে বলি সুবহানাল্লাহ, জবান দিলেছে। কিন্তু নবী আর সাহাবীদের অবস্থা, ইমানও কত তাকত, কত পাওয়ার যে থাকে। এক বেটিয়ে দুধ লইয়া ও তেল লইয়া যায় আর ফড়ি গেছে, কেটে গেছে, ফড়ি গেছে। কোনো বইয়া আফসোস করে আর ডরার এর মধ্যে হদ্র তোমার আইস বলে, ও গো ইনো কিতা কররা? বেটি খান্দেরও, ডরারও, আফসোসও করে। ইটা কি? বলে না, আমার মালিকে ফাটাইছে, আমি তেল লইয়া দেওয়ার লাগে। আর তা কিন্তু ছুটিয়া ফড়ি গেছে, মালিক আমারে মারবো।
ইতালি কিন্তু জমিনে খাই নিছ কিনা করতাম আমি হজরত উমরের ইমান কিনা হয়ে গেছে, গরম হয়ে গেছে, জ্বলা লাগে গেছে। ও মাটিত মারছেন বাড়ি, বাড়ি মারিয়া বলছিল জমিন হাসাও যদি তুই আল্লাহর হইয়া থাকস, বন্দা গুলাম হইয়া থাকস, আমি এক আল্লাহর গুলামে তোরে খইয়ার এই বুড়া বেটির যে আমানত তুই নিগলিছত গিলিছত ওগুন বার করিয়া দে। জমিনে তেল বার করে দিলেছে। ইমান আসলো তারা, হাত উঠানের বাদে মঞ্জুর করাইয়া সারতা। আর আল্লাহ সাইন তো হাত উঠিত। সাহাবা হলের জীবন রহদানুম বিল্লাইল ও ফুরসানুম বিন নাহার। সকাল থেকে বিকাল পর্যন্ত বুড়ার উপরে দিনের খাস চক্কর লাগাইতরা জমিনের কোনায় কোনায়, আর রাইত হওয়ার বাদেও মুসল্লার উপরে। এই উম্মতে মুসল্লা ছাড়ি দিছে, উম্মতে কিনা করে দিছে, মুসল্লা ছাড়ি দিছে। আমার হুজুরে কইতা উম্মতে যদি নাই যে মুসল্লা বিছাইয়া দুদিন বিজানি হিকিলায়, মুসল্লা বিছাইয়া বিজানি যদি নয়নের ফানি দিয়া হিকিলায়, যে মদত আল্লাহ নবীর জমানাত খসলা, আবু বকরের জমানাত খসলা, উমরের জমানাত খসলা, ই মদত আইতে লেট হইতা না, আল্লাহর মদত আই দেই। সুবহানাল্লাহ। ইলা তো টানে ওয়ালা নাই তো তুকাইয়া পাওয়া যান না। ওরাপর জমিনও যেগুলো আসলা গেছুন কি আমার লাখান মকরু বল রইছি, এর বাদেও ভিতরে ভিতরে আসুন, যার কারণে আল্লাহ মুঠি বড় আমরা আসছি। দুনিয়ার কত দুশ্মন হলে দিন রাত প্ল্যান বানাইতে আমরা ধ্বংস করবার লাগি, এর বাদেও আমরা ডরাইতে বেশি। তারা আমরা থেকে 10 গুণা বেশি, এর বাদেও বুঝরা তারা সেফে না। আর আমরা তারা থেকে বহুত কম, এর বাদেও জুলম সিতমর ফাটাত ফিসিতে আমরা এর বাদেও বুঝার আলহামদুলিল্লাহ আমরা শান্তিতে আমরা আছি। আমার ভাই এখন দুস্থ বুজুর্গ কয় আল্লাহ নবী যেসব জীব জন্তু বলে কইলা হোসাইন মান খালাকাত তোরে খেয়ে পয়দা করছে, ইগে লৌ সুশি উঠিয়া পর গীতা জানেননি আমারে খালাকানি আল্লাযী আরশুহু ফিস সামা। এ নবী আমারে ও জাতে বানাইছেন যে জাত আসমানো আরশতা, ও সুলতানুহু ফিল আরদ যার বাদশাহী জমিনও চলে, ও ফিল বাহরি সাবিল সমুদ্রের সিনারে ফারিয়া যে আল্লাহ রাস্তা বার করে দিন, আর রাহমাতুহু ফিল জান্নাহ যে আল্লাহ রহমত জান্নাত স্টক করিয়া রাখছো, ওয়া আযাবুহু ইয়া ইকাবুহু ফিন নার যে আল্লাহ আযাব রেখানো জাহান্নাম রাখছেন গুনাহগার হলোর লাগে। এটা তো মাতের কি আল্লাহ নবীর লোভে কি বেটা করিসা বাদে নবী দিয়ে বাদ দিছুন না, আল্লাহ তো বালা করি তার বুঝাই গেছে আল্লাহকে। এর বাদে নবী দিয়ে কইলা মান আনা আমি খেয়ে পারবো। ওই সময় লৌ সুশি কুসিয়া এ যেটাও ও প্রাণীকে গিনা কর আনতা রাসূল রাব্বিল আলামিন, দূরে বল সুবহানাল্লাহ। সারা জাহানের আপনি মেসেঞ্জার রাসূল হইলা। قد افلح من صدق وقد خاب من كذب যে আপনারে মানব দুইও জাহানো দুনিয়া আখিরাত কামিয়াব হইব, আর যে আপনারে মানত না দুনিয়া আখিরাতের মধ্যে নাকাম হইব। আমার ভাই বলে ঈসা নবী মুর্দা জিন্দা করতা ফুল মারিয়া, আর আল্লাহ নবী খালি একবার কইছেন এ উঠিয়া বল লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমার খুশনসিবি যে আপনি আমারে ডাক দিছেন খুবটা ইয়া রাসূলুল্লাহ। কি ডাক? এক সাহাবী গজওয়ায়ে উহুদের মধ্যে লড়াই করতে করতে একটা দুশমনের তীরে গিয়ে চোখ থামাই গেছে। এটা তো হলো সুক্কা থাকে তীরের আগা দেখলানি ভাই, এখন ডাইরেক্ট হামাই গেছে। থানমারি তীর বার করছেন সাহাবিয়া, শক্তি যে ইমানি জজবা যে গীতা আসলো, তার নাম আসলো আবু কাতাদা, মুস্তানাদ রিওয়ায়াত থেকে নিয়ে হাদিস সাবিত। যে সময় থানমারি চোখ থেকে গিরা মারছেন তীর, ও তীরের লগে চোখও বাড়াই গেছে, তীরের লগে গিরা বাড়াই গেছে, চোখ বাড়াই গেছে। নবীদের দরবারও আইলা, ইয়া রাসূলুল্লাহ আবু আমার শাদী হইছে না, আইসি বালাবালি বাড়ির তাকে, আর বাড়ির ঘুরিয়া যাইতাম নি চোখ খানা বনিয়া,
আল্লাহ নবী আলাইহিস সালামে সাহাবীরে খান্দাত আনলা যে সব বার করাইল নানি আত লইয়া গুরিতরা ও সবগু নবী দি আত লইছো কানারটা কি আত লইয়া যে সব যেটা কি বার হইছে নানি আল্লাহ নবী অনুকিতা বলছেন ফিট করে দিলেস কলা মুসিয়া দিলেস আবু কাতাদা কইতরা আমি 80 বছর দুনিয়া 80 বছর বয়স কইতরা আল্লাহর কসম আমি অত বুড়া হয়ে গেছি আমার যে সব বালা ই সবটা কি যে সব বারে গেছিল নবী দি হারাইয়া দিছই আর তেলামারি আর মুসিয়া দিছিল ও সবকে আমি বেশি দেখি দূরে বলছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কইলা ও আল্লাহ আরিনি আনজুর ইলাইক একবার তা দেখা দেও না তোমারে দেখতাম সাইয়ার আল্লাহ কইছেন লান তারানি ফারতায় না দেখতে তাই গিরা কইছেন আরিনি আনজুর ইলাইক একবার দেখা দাও আমি তোমারে দেখতাম মাতিয়া আমার মজা লাগি গেছে ও জবান ভাই আই আটটা মিসকল আয় তো দিনের লগে ফোন মাতার বাদে জানে কইনা নি দেখবার এই তো আশিকে হকিকি একবার দেখা দাও আল্লাহ কইছেন ফারতায় না দেখতে তোমার চকুতি শক্তি নাই তুমি আমারে দেখতা তোমার চৌকে যেটা দেখে এগুলো একটা সীমার ভিতরে দেখে আর আমি সীমা থাকি পরে বাড়া এর বাদেও মানরা না ঠিক আছে তুমি তুর পাহাড়ে যাও আর আমি তোমার ওই পাহাড়ের ওগুলো দেখিও তুমি তোমার দৃষ্টি যদি টিকে তুমি আমি আল্লাহরে দেখিলেই পাই শর্তর উপরে কন্ডিশন লাগাইছি তোমার যদি টিকে দৃষ্টি যে তুমি আমি আল্লাহরে দেখিলেই পাই বড় বড় নেতা হল এইবার আগে দেশলানি পুলিশের গাড়ি ফেরায় আগে আইয়া সার্ভে করে দেখে জায়গা ঠিক আছে নি সবটা কুকুর বুকুর লইয়া সব নানি আর গাড়ি আয় উপরে এগুলো দেখে না নি রেড লাইট সাইরন মারে গো দক 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 করে জ্বলে না নাকি একে উপরে খালি দক দক করে আর তার ভিতরে নানি তার দিলে খালি দক 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 করে একে উপরে করে কুম্বালা যাইতে আস্থা আর ভিতরে তার এটা শান্তি একটু শান্তিটা কই না মাত বুঝাই আরে গুলো দূরে নাই কিন্তু জিগার করবা কি হাসা এখন তো বিশকে মাথা টিফাইতরা ফাউ টিফাইতরা হ্যাঁ শরীর টিফাইয়া দিলে আর বাদে ঘুমে ধরে না রাত 2টা 2:30টার সময় বারে বইয়া বিড়ি খাইতরা সিগারেট খাইতরা শান্তি থাকলে এত ঘুমাইতা ইসিয়ার এটার নিশা বড় ডেঞ্জার মাত বুঝরানি এটার চলে না নি আগুন দাগ দাগ কইয়া খালি জ্বলে ফের তোমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আমি মাত্র আসলাম ফাউরিলে খানো আসলাম মুসা আলাইহিস সালাম তে আল্লাহ তাআলা বলে ওই দিবেন আল্লাহ তো মালিকুল মুলুক বাদশাহ কা বাদশাহ সারা জাহানের মালিক আল্লাহ আল্লাহ এবার আগে তার নূরের পর্দা নূর আর আলো আইয়াও যেন কইছেন দেখবার লাগে না নি অন্য আইয়া টাপ করে নূরের আলো লাগছে মুসা আলাইহিস সালামে তো দেখা আল্লাহ দেখতা এই নূরের তাজাল্লি দেখার বাদে খাররা মুসা সাইকা ধাম দি হযরত মুসা বেহুশ হইয়া পড়ছেন তলে উশাবার বাদে আল্লাহ কইলা মুসা নূরের কত পর্দা হাজার পর্দার ভিতরে আমি আছি হবে তো একটা পর্দার তাজাল্লি তুমি দেখলা আর পড়ে গেলা কয় আল্লাহ আমি আর নাই না আমি তো এটা তোমারে আগে কইলাম তুমি আমার এই দুনিয়াত পারতাই না দেখতে কথা লাগে আমার ভাই এখন মৌত নানি মৌত মরণ যেটা নেক মানুষের লাগি একটা গিফট হ্যাঁ এই গিফট কথা লাগে ইউসিনুল হাবিব ইলাল হাবিব আপনার নয়ন নগায় মুজবো দিলর তার যে সময় সিঁড়িব লগালগ তুমি আল্লাহরে দেখিলেই ভাই এর চেয়ে বড় গিফট আর হইতে পারেনি ও মতর কারণে আর যদি তুমি গুনেগার থাকো তে মৌত তোমার লাগে কিয়ামত ও শুরু হয়ে গেছে আযাব তোমার তে মুসা আলাইহিস সালামে তো পারলা না আল্লাহ নবীর আল্লাহ খানো ডাকাইলা মেরাজ আল্লাহর নবী তাই তান করতে কি বাইতুল মাকদিস গেছেন হনো গিয়া সব নবী আপনার ইমামতি করাইছেন বাইতুল মাকদিস এর ভিতরে ফাত্তর একটা আছে ও ফাত্তর তাকে সিঁড়ি লাগানি হয়েছে সিঁড়ির মাধ্যমে আল্লাহর রাসূল কিটা সফর করানি হয়েছে 1 নম্বর আসমানও 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর এক এক আসমানও নবী আপনার লগে মুলাকাত হয়েছে কোন আসমানও একজন আসলা কোন আসমানও 2 জন আসলা
মুসা নবীর লগে, হযরত হারুন নবীর লগে, এর বাদে হযরত ইব্রাহিম নবীর লগে, এর বাদে ইউসুফ নবীর লগে, ওলা নবীগুলোর লগে সাক্ষাৎ হইছে, ইদ্রিস নবীর লগে মুলাকাত হইছে। আচ্ছা, ইনো যাবার বাদে আল্লাহর লগে ডাইরেক্টলি কথাবার্তা হইছে। আল্লাহ তাআলা নবীরে দেখছেন, আল্লাহ নবী আল্লাহরে দেখছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমাইতরা আন্না নবিয়্যা রাআ রাব্বাহ মাররাতাইন। আল্লাহ নবী আব্দুল্লাহ বিন আব্বাস কইতরা আল্লাহ নবী আল্লাহরে দুইবার দেখছেন। কয়বার দেখছেন? দুইবার। মাররাতান বিনজরিহি, একবার ডাইরেক্ট ফেস টু ফেস আল্লাহরে, ও মাররাতান বিফুআদিহি, আর একবার দিল দিয়া দেখছেন। বসিরত চকুর ভিতরে রক্ষা করিয়া আল্লাহর একবার দেখছেন, আর একবার ডাইরেক্টলি আল্লাহরে দেখছেন। আচ্ছা, হিলা যাবার বাদে বহুত কিছু হইছে। ইবাদত দাইয়ার না, গুরিয়া যে সময় আইছেন, আইতে সময় আমরা লাগি মশা লইয়া আইছে। কিয়র মশা? সুঙ্গার না। এখন আইছে না সুঙ্গার মশা? সুঙ্গার না, নমাজের মশা লইয়া আইছে। কিছু ভাই তো হইবে কো মশা নিগুতে হাফত আউযুবিল্লাহ, ইমান যাইব কি ভাই? মশা লইয়া যে সময় আইছে, আইতেও ধরে লইছেন খে হযরত মুসা है ना। मूसा पीर ना ईसा पीर, सबसे बड़ा पैसा पीर। तेवार भाई হল ধরার বাদে হইলা কিতা আনছ? কইলা 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50। কইলা জি না, আমার এগুনতে 2 ওয়াক্তরও পড়িতরা না। তুমি যাও, আমার এগুনতে কি তোমার এগুলো আরো কমজোর, ঘুরাইয়া দিলিস। 5 ওয়াক্ত আরো কমাইছ, রইছে 45। আবার আইছো, আবার ঘুরাইয়া দিছো। ওলা খরি বলি খরি বলি খরি বলি 5 বার ঘুরাইয়া দিছো। না 5 বার কইয়া 9 বার। তে 9 বার 5 করে কমছে। তাই কি শুনছিলেন? 9 বার 5 করে কমাইছো, কত শেষ? কত কমছে? 45 হইছে কত? 5 বার। আবার চাইছিলাম মুসা নবী ঘুরাইতা, কারণ আমার শরম লাগে, রা কমাইতা। 5 করে কমে, এখন যদি দায় যদি সব কমাই দিই, অফার নাই দিই, আর গেছই না। এখন সওয়াল হয়, ই মুসা নবী খালি ঘুরাই কেন? আরো তো নবী বলা আছেন না নি আসমান? ইউসুফ নবী, এর বাদে ঈসা নবী, ইব্রাহিম নবী, এক নবী এখানে। এগুলোর কারণ হইল দুনিয়ায় কইছিল আল্লাহ একবার দেখা দাও, আল্লাহ কইছেন পারতায় না। ভিতরে হাসরত রয়ে গেছে, এক তড়প রয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ আল্লাহরে দেখলাম না, আল্লাহরে দেখলাম না। ও তড়প রে, ও হাসরত রে, ও শোক রে কেনা করবার লাগি, সান্ত্বনা দিবার লাগি, দিল রে সান্ত্বনা দিবার লাগি ওখান কইছে যে চোখ দিয়ে আমি আল্লাহরে দেখছি না, কমাস কম ও চোখ তো আমি জি বরিয়া দেখি লাই, যে চোখে আল্লাহরে দেখছি। আমি দুদিন বারবার মোহাম্মদ রে আল্লাহর কাছে ফাটাই, তে বারবার আল্লাহরে দেখি আইবা। আর বারবার যে চোখে আল্লাহরে দেখবো ও চোখ আমি দেখি না, বা একটা তো আলো পাইব না, একটা শান্তি পাইব। মুসা নবীর দেশ খুশুসিয়ত দিছেন এর থেকে 1000 গুণা বেশি আল্লাহ নবীর দিছেন। আর নবীর মুআজিজা বেশুমার। কোনটা কিন্তু সবচেয়ে বড় মুআজিজা যেটা আল্লাহ নবীর, এইটা হইল কোরআনে কারীম। কোরআনে কারীম। আর আল্লাহ নবীর উপরে কোরআন যে সময় নাজিল হইতো, ঠান্ডার মৌসুম, শীতর মৌসুম, জাড়ার মৌসুম, আল্লাহ নবীর কপালে দিয়া গাম বার হইত। আম্মা আয়েশার রানো নবীর মাথা থাকতো যে সময় কোরআনের আয়াত নাজিল হইতো। আম্মা আয়েশা কই আমার রানো যে হাড্ডি নানি বুঝা দেয়, হাড্ডি ফাটি দিত, কিতা লাগি আমি ইমাত মাতিয়ার। আল্লাহ কোরআন কইতরা ই কোরআন রে যদি আসমান পাহাড় রে দিতা, তে পাহাড় দেখলা না রুইল লাখান টুকরা টুকরা হইয়া হাওয়া তুলিল। আল্লাহ দিছেন না এই কোরআন, আল্লাহ নবীর উপরে নাজিল করছে। নাজিল হওয়ার সময়, উতরার সময় যা কষ্ট আছে আল্লাহ নবী তার সিনার মধ্যে লই দিয়েছে, যা কষ্ট। কথা লাগে নবী দিয়ে কোন শাইয়াবাতনি সূরাতু হুদ, এক সূরায় আল্লাহ নবীর কেনা করতে দাড়িরে দলা বানাই দিত, কত কষ্ট হইতো আল্লাহ নবীর উপরে। আমরা রে হালুয়া বানাইয়া দিছি, আমরা রে কেনা বানাই দিই হালুয়া। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর, নসিহত হাসিল করো, এটা লাগে আমি কোরআন একবারে আসান বানাইয়া দিয়েছি। যে বাচ্চায় ইংলিশ, বাংলা, সায়েন্স কিচ্ছু পারে না, তারে কোরআন দিলেই বেহে কোরআন পারবে। কিন্তু আফসোস আইস
মেহনত করিয়া মুশক্কত করিয়া টেকা পয়সা খরচ করিয়া আমরা সবটা শিখাই আর না করিয়ার না আমি শিখাইতাম আলহামদুলিল্লাহ একবার তা দিল হাত দিয়া হই আমার বাচ্চারে আমি কোরআন শিখাই আমার বাচ্চারে আমি কোরআনের তালিম দিই আমার বাচ্চারে আমি কোরআন রিডিং পড়ানি শিখাইছি আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে তো ফরমাইতরা যে তোমরা তার বাচ্চার তোর দিলের ভিতরে তিনটা মোহব্বত হারাও ফরজ এক নম্বর হুব্বি নবিয়িকুম নবীদের মায়া আওলাদর দিলের ভিতরে হইতো নবীকে ইসরাইলকের 8 বছর 10 বছর 12 বছরের জওয়ান রে জিজ্ঞাসা করেন নবীর নাম কি তাই ইয়া তো উঠিয়া হইব মুসা না ঈসা হইব আর না হইব অ্যাকচুয়ালি ফাউরিলিস হার দোষ বাচ্চার দোষ না না বাচ্চা হুরু থাকতে তোমার আঙ্গুল দড়ি দড়ি আটে তুমি আগে তুমি আর বাচ্চা করে কিতা কইতো সাহেব বাপ ও আমার আব্বা ও আমার আম্মা এই দুনিয়া কিতা আমি কিচ্ছু জানি না এই দুনিয়া তো আমার জেলা চালাইবা যে রাস্তা বাই লইয়া দিবা আমি ওরা চল মারো রাস্তা বাই আমি দেই এই বাচ্চারে আমানত দিছিলাম আল্লাহর কাছে কিতা করছে 2 নম্বর নবী দিয়ে ফরমাইতরা হুব্বি আহলি বাইতি নবীদের আওলাদ নবীদের খানদানের মায়া বাচ্চার ভিতরে হারাইয়া দিতা 3 নম্বর ওয়াকিরাআতিল কোরআন কোরআনের তিলাওয়াত হইতো বস মুখতাসার মাত করিলে ও ওটা আপনার তোর মুলিওয়ালা যে এলাকা নামে আজ থেকে 30 বছর আগে আপনার তোর যে মসজিদ আছে মসজিদ থেকে নামাজ পড়িয়া ওটা সমাজের মুরব্বী হল যে সময় বাড়িতে বাড়াইয়া দেইতা বাড়িতে যাইতা রাস্তায় হইয়া দেইতা রাস্তা বাই দেইতা রাস্তার দুই সাইডে দিয়ে গোড়াইন আছে বাড়িন আছে হর বাড়ির তাকিন হর গড় তাকিন মাগরিবর পরে কোরআনের মধুর আওয়াজ শোনা যাইত আস্তা গাঁত 15-20 মিনিট কোরআনের তিলাওয়াত হইতো হর গড় 2 জন 3 জন 4 জন মাসুম বাচ্চা বাচ্চি ইয়া তো বারিন্দাত বুয়া ইয়া তো উঠানো বইতা একজনে হইয়া দিতা 3 জনে লোকে পড়িতা আস্তা গাঁর মধ্যে একটা সুর থাকতো এক আওয়াজ থাকতো এক রিদম থাকতো আর একটা শান্তি সুকুন থাকতো আমার ভাই হল আজ তো আল্লাহ সপ্তাহ দিছুন দন দিছুন দৌলত দিছুন গড় দিছুন গাড়ি বাড়ি সব আল্লাহ দিছুন কিন্তু আজ আপনি চক্কর মারিয়া দেখবা ইল্লা মাশাআল্লাহ 2 ফ্যামিলি বাদে এটা বাড়িন তো তিলাওয়াত হয় এটা গড়াইন তো তিলাওয়াত নাই গানের আওয়াজ ফিল্মের আওয়াজ মিউজিকের আওয়াজ আল্লাহ রহমতাই তো খান থাকে এলাকার শান্তি নাই সমাজও শান্তি নাই কথা লাগিন ভাই হল 1 নম্বর তো ফোর্স আমরা হর বাচ্চেন তোরে কিতা করতাম কোরআনের তালিম দিতাম আর এক জিনিস খেয়াল রাখবা আমি এক গোলামে আপনার সামনে একটা দরখাস্ত করিয়া দেই আর আমল করবেন ইনশাআল্লাহ ধরে কই গার্জিয়ান ডকলে আমল করবা তো ইনশাআল্লাহ আপনার বাচ্চা আপনি হাফিজ বানাইতা দিনা না আমরা তো কই আর বানাই আপনার যদি অন্য কোনো প্ল্যান থাকে আমি রুকিয়ান না বাধা দিয়ান না তবে সমাজ কম 1 ফারা ইয়া 2 ফারা আপনার বাচ্চারে আপনি হাফিজ বানাইতা মাত বালা করি বুঝুন এই ফিতনার যুগ কমসে কম 1 ফারা ইয়া 2 ফারা ইয়া তো 30 নম্বর ফারা আরবাদি বড় বড় যেটা সূরা আছে সূরা ইয়াসিন সূরা মুজাম্মিল সূরা মুলুক ওটা যেটা সূরা আছে কমাস কম ওগুলি সূরা আপনার বাচ্চারে একটা বছর দুদিন কোন মেসা বানিয়া ইয়া কোন মুক্তবর মেসাব দিয়া ইয়া কোন জায়গাতে আপনি টিউশন করে একটা বছর দুদিন মেহনত করিলে আপনার বাচ্চা ইয়াদ করে লিব এই বাচ্চা যে বাচ্চা 1 ফারা ইয়া 1.5 ফারা ইয়াদ থাকবো তার ভবিষ্যতে ইঞ্জিনিয়ার ডাক্তার লয়ার ম্যাজিস্ট্রেট যদি বনে ইয়াকিন মানুন এই বাচ্চা ফরজ নামাজ তো দূর তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়তো না তাহাজ্জুদের নামাজ পড়িব আর লগে গিলা করব আর তোমার লাগে দোয়া করব এই যে ইসরাইল বাচ্চাদের নামাজ পড়েন না আমরা আওলাদে নামাজ পড়েন না কারণ কয়েকটার মাঝে একটা কারণ হইল খারাপ পাইও না পাইও হল এটা বাচ্চাদের নামাজও জানেন না এটা বাচ্চাদের নামাজও জানেন না সূরা বালা করিও জানেন না তারে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ফলানিত লাগাই আপনি যদি আমার মাত যদি বিশ্বাস করেন না ও আগামী খাই আপনি তো এলাকার জবান হল খাড়া করি আপনি দিদিকে করবেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা তারে ফলানি লুয়াই হ্যাঁ 100 জনের মাঝে 10 জনে ফাইলে ভাই বান্নাই 90 জন বেড়া লাগবা কোন তাকে হবায় তাকে হবায় যাইব এই বাচ্চা মসজিদ হইয়া কিনা করতো কেউ নামাজ পড়িত এটা জিম্মেদার হইলা গার্জেন আমরা বাচ্চারে আমরা দিনদার বানাই মাহুল দিনদারের দেই আর যে এলাকার এখন হাফিজি মাদ্রাসা হয়ে গেছে মনে করবা আসমানি জমিনি বড় বড় গজব থাকে নি সমাজরে আল্লাহ বাঁচাইয়া রাখি রয়েছে একমাত্র হাফিজি মাদ্রাসার কারণে একমাত্র দিনী মাদ্রাসার কারণে কেনে জানেননি
ও মাত আমার 2 মিনিটের ভিতরে শেষ। আজ রাত 9টা 10টা বাদে এখনকার যুগ, রাত 9-10টা বাদে এখনকার যুগ ইল্লা মাশাআল্লাহ 2-1 গড় বাদ দিয়া 98% গড়ের মধ্যে গুনাহ চলে। দরবাজা বন্ধ করি এই জাহান্নামের মাধ্যমে। আপনি এটা মানই না মানই, কিন্তু আমি দেখান মাতিয়া হাসাও মাতিয়া 98 খান গড়ের ভিতরে মোবাইল দি দরওয়াজা বন্ধ করিয়া গুনার মধ্যে আমরা লিপ্ত থাকি। ইয়া তো ফিল্মও থাকমু, ইয়া তো গান বাজনার থাকমু, ইয়া তো উলঙ্গ ফটো দেখার মধ্যে আমরা থাকমু। এই সময় আমার কোন চাই আসমান থেকে যে সময় আল্লাহর নজর পড়ে, এই সমাজের মানুষের উপরে আল্লাহ রাজি হই নিয়ে নারাজ হই। আল্লাহ নবী তো দোয়া করি গেছিল, আল্লাহ আগর কৌম রে দিলা ধ্বংস করছো, আমার কৌম রে ইলা করিও না। নবীদের দুয়ার বদৌলতে আল্লাহর কসম আমরা দুনিয়াতে আছি না, কোন দিন আল্লাহ এই কৌম রে আল্লাহ ধ্বংস করিলে ইলা না, যেটা গুনাহ আমরা করি একমাত্র নবীর দুয়ার কারণে। ওই সময় আল্লাহর নজর ও গাঁও ও এলাকার কুটুমুটি এক গড় পড়ে, যে এলাকার যে গাঁওর 98 গড় গুনার মধ্যে লিপ্ত, রাত 9টা 10টা বাদে 8টা বাদে ও গাঁওর মধ্যে 100টো বাসবেতর গড় পড়ে। এই গড়ের ভিতরে এটা মোবাইল চালাই না, খালি কল্লা দাঁড়াইতরা, খালি কল্লা দাঁড়াইতরা। খানফাতিয়া শোনো, এই গড় তাকে 10 या 12 या 15 জন বাচ্চাইতে আল্লাহর মুকদ্দাস কালামত তিলাওয়াত করা, যেটারে আমরা মাদ্রাসা কই। হাসানা মিসা মাতন্না ভাই হাসানা মিসা একমাত্র আল্লাহর এইটা গড়ের বা ছায়া নেই। আল্লাহ আমরারে গজব থাকি আযাব থাকি বাঁচাইয়া রাখছেন। আল্লাহ আমরা অবস্থা বেঅবস্থা হইল না, ওটা লাগিন আমরা ইমানি তাকাজা হইল। যেন যেখান মাদ্রাসা আছে, খাস করি আমরা এলাকায় যেটা মাদ্রাসা আছে, জান দিল দিয়ে আমরা গীতা করতাম, এটার উপরে মেহনত করতাম। আইন আপনার তোর মাতার তো কি, আইন আমরা মাতার তো কি ফাগড়ি, এটা একমাত্র মাদ্রাসার বদৌলতে। মাদ্রাসা দুদিন থাকতো না, উলামায়ে কেরাম হল দুনিয়ার তাকলা না, উলামায়ে কেরাম হল যদিন থাকতা না ভাই, ও এশার নমাজ আপনার দিয়ে আয়োজন পড়িছেন। আল্লাহর নেয়ামত উলামা হল তাকায় পড়িতরা। এটা মসজিদের মেহরাব এটা আবার খেয়ে করলাও নয়, বক্তব্য বাচ্চেন তো রেখে ফেলাইলাও নয়, বক্তব্য তো আমরা তো কিফিন্দা শিখিছি না। একমাত্র এটা মাদ্রাসার কারণে আজ আমরা হর গড়ের ভিতরে দিনদারি আছে, হর গড়ে এই মাদ্রাসার আলো ফাইতে আছে, যে আলোর কারণে আমার মাথার তো কি, আমার চেহারার মধ্যে দাঁড়িয়ে আমার শরীর নবীদের সুন্নত, মাদ্রাসার মতো এহসান আজ আমি মাদ্রাসার লাগে গীতা করি। আর আমি কতটুকু মাদ্রাসার উপরে এহসান করি। আর আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইতরা, আল্লাহর যেটা গড় আছে এটা গড় আর কুচ্ছু যদি পারো না, কমাস কম ফাক্কির বাদা আল্লাহ খান সাহায্য করে। ফাক্কির বাদা হদিস হয়েছে, ফাক্কির বাদা কত বড়, অত বড় তো থাকে না, ইটর বরাবর থাকে। ওটা লাগিন আমার গুজারিশ যে এই যে জমিনও আমরা বইছি, এখানে আপনার তোর দারুস সুন্নাহ, বড় সুন্দর নাম, আমার বড় পছন্দ লাগছে, যেও নাম রাখছে আল্লাহ তানরে জাযায়ে খায়ের দোকা। দারুস সুন্নাহ দিয়ে মাদ্রাসার নাম রাখা হয়েছে। আমি হরম ওয়ালা খানো এখান দেখছি, দারুস সুন্নাহ কই একটা লাইব্রেরিও আছে। তাই আমার ভাই হল দোস্ত বুজুর্গ হল, এখানের লাগে আমরা মেহনত করতাম। আমার আগে এক ভাই কইছেন যে এখানে আমরা জমিন তো দেখি আর জ্ঞান তো হুজুরে দিয়া গেছেন কি, এগুলি কান কমপ্লিট হইতো নি না, কই না দেখি ভাই হল ওই ধরে কই ইনশাআল্লাহ। তে ও আমি গোলাম হিসাবে, দিনের খাদিম হিসাবে আপনার কাছে জুলি পাতাইয়ার দিনের খাতিরে মাত বুঝলে নাকি তাহলে তে যে জেলা পারি ইনশাআল্লাহ। আমি আননি বিননি করে কালেকশন বেশ জানি না, বুঝলেন, টু দা পয়েন্ট মাতিয়ার। মাশাআল্লাহ আমার হুজুরে টাকা 500 টাকা দিবা, আল্লাহ আমার এই হুজুরের দেওয়া কবুল করতা, ধরে ভাই আল্লাহুম্মা আমিন। তানোর এই বাচ্চারেও কবুল করতাম, জমানার বড় মুহাদ্দিস মুফাসসির আল্লাহ বানাই দিতা, ধরে ভাই আল্লাহুম্মা আমিন। আর কই ভাই এখন 1000 2000 5000 মার নাম কি দা ভাই সাহেব? জালালউদ্দিন ভাই সাহেব, মাশাআল্লাহ আমার জালাল ভাই সাহেব আর 500 দিবা। আর কই নাই যদি মাশাআল্লাহ আমার এই হুজুরে তো নগদও দিলেছেন 500 টাকা। আর জলদি জলদি দেখাই লাই ভাই, আল্লাহ দিবার তৌফিক দিবা। আর এখান তো যদি ফারুজ না আমারে কইবা, আমি দিয়া দিব ইনশাআল্লাহ। এর বাদেও লেখাই নাম ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আমার আব্দুর রহিম ভাই, মৌলানা আব্দুর রহিম ভাই
2000 টাকা দিব। আল্লাহ আমার আব্দুর রহিম ভাইয়ের দেবারে কবুল করো, কাজরে ভাই আল্লাহুম্মা আমিন। আমরা তো খুঁজিয়া নেই না, অন্য ধর্মের ভাই করে আমি বহুত ভিতরের খবর হইয়া তারা ফিক্সড করা হয়ে গেছে, তুমি 10,000 দেওয়াও লাগবো, তুমি 20,000 দেওয়াও লাগবো। এক ভাইও কয় আমার দিতে দিতে জানে কয় আমি ধর্ম বদলি দিতাম, হেরান লাগি গেছে, দেওয়াও লাগবো। তারা ওলা মজবুর করা, আমরা তো এলা মজবুর না। এগুলো আমার খেয়ে ভাই একজনে দিচ্ছে, জবান আলী ভাই সাহেব 500 টাকা।